আগানোর চেষ্টা করেন। অবশ্যই মাথায় রাখতে হবে যেন বিষয়টা এমন না হয়ে যায় যে ওটা মুখস্থ টাইপ হয়ে যাচ্ছে বা মেমোরাইজ ড্রয়িং হয়ে পার্সেন্ট রেকমেন্ড ইউ টু ট্রাই দিস টেকনিক, যেটা আপনাকে দারুণভাবে হেল্প করবে, যেটা আপনাকে কেউ বলবে না। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান মিজাজ আপনাদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক বিগিনার্স লেভেলের স্টুডেন্টরা আছেন যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, অনেক সেকেন্ড টাইমের স্টুডেন্টরা আছেন যাদের বাসার থেকে টাকা পয়সা দিচ্ছে না, আপনি অনেক কিন্তু নিজে নিজে বাসায় বসে প্রিপারেশন নিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে চাচ্ছেন। সো কীভাবে আপনি প্র্যাকটিস করবেন, কীভাবে প্রস্তুতি নেবেন, দুইটা কমপ্লিট এপিসোডের প্রথম এপিসোডে আজকে হচ্ছে আমরা বিগিনার স্টুডেন্টরা কীভাবে কোন তিনটা ইন্ডিভিজুয়াল টেকনিক অ্যাপ্লাই করে নিজেদের ড্রয়িংটাকে দারুণ লেভেলে বুস্ট আর ইমপ্রুভ করতে পারে সে সম্পর্কে আমরা কথা বলবো। আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাসগুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। তাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। ড্রয়িং হচ্ছে একটা স্কিল যেটা আপনার ডেইলি বেসিসে প্র্যাকটিস করে করে ডেভেলপ করতে হয়। তো একটা কমন কোয়েশ্চেন অ্যান্সার যদি আমি করি, প্রতিদিন কত ঘন্টা করে আপনি ড্রয়িং প্র্যাকটিস করবেন, এটা অ্যান্সার হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আপনি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার পরে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন, বা সারাদিনে যে কোনো টাইমে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনাদের অনেক ইউনিভার্সিটিতে এক্সাম রয়েছে, সো সেখানে পড়াশোনার জন্য সময় দেওয়া লাগছে। ইন দ্যাট কেস আপনারা অবশ্যই সবসময় বেশি বেশি পরিমাণে ড্রয়িং প্র্যাকটিস যদি করেন, বোর ফিল করেন তখন করেন, কিন্তু এই 4 থেকে 5 ঘন্টা রেশিওটা অবশ্যই কমপ্লিট করেন ইন দিস লাস্ট 12 days। সো এর জন্য 3টা ইন্ডিভিজুয়াল টেকনিক্স আছে যেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট হচ্ছে গ্রাফ টেকনিক। আপনারা যদি কোনো ড্রয়িংকে ভালোভাবে না আঁকাতে পারেন, আপনি আপনার পেজকে এভাবে ছোট ছোট গ্রাফের যেরকম শেপগুলো আছে বক্স, এরকমভাবে ভাগ করে নিতে পারেন। এতে করে যেটা হবে যে আপনি প্রপার বক্সে কতটুকু কোন টাইপের ড্রয়িং আসছে, কোন ধরনের কার্ভ লাইন আসতেছে, ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইন আসছে, সেটা আপনি ক্ল্যারিটি পাবেন। আর এই ক্ল্যারিটি আপনাকে দারুণভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবে, যেটা আপনার ড্রয়িংকে দারুণভাবে কিন্তু বুস্ট করবে। সো আই উইল 100% রেকমেন্ড ইউ টু ট্রাই দিস টেকনিক, যেটা আপনাকে দারুণভাবে হেল্প করবে, যেটা আপনাকে কেউ বলবে না। আচ্ছা, এই গ্রাফ টেকনিকে আমি একটু বলি যে অবশ্যই আপনি পরীক্ষার যে কোয়েশ্চেন পাচ্ছেন, এক্সামের কোয়েশ্চেন, ওই জায়গাটাকে একটু হালকা চারকোনা করে যদি ছোটো ছোটো বক্স করে নেন, দেন আপনার মেইন যে এক্সামের পেপারটা আছে, হাফশিট পেপার, তার উপর কিন্তু আঁকাইতে অনেক সুবিধা হবে। এক্স্যাক্টলি যদি হাফশিট পেপারের সাইজ থাকে না মেইন এক্সামে, একটু ছোটোই সাইজ থাকে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে টোটাল ড্রয়িংটাকে জিওমেট্রিক শেপে আঁকানো, বা জিওমেট্রিক শেপ বিষয়ের যে টেকনিকটা আছে। জিওমেট্রিক শেপ টেকনিকটা আসলে কীভাবে কাজ করে, আপনি টোটাল যে ড্রয়িংটা আঁকতেছেন বা যেই সাবজেক্ট বা অবজেক্ট আপনি দেখতেছেন, তার ভেতরে কতগুলো জিওমেট্রিক কিউব বা বিভিন্ন ধরনের শেপ কল্পনা করতে পারছেন, এটাই হইতেছে মূলত এখানে বিচার বিশ্লেষণ করা। আর প্রতিটা শেপ যখন আপনি আলাদা আলাদাভাবে ধরা শিখে যাবেন, বুঝে যাবেন যে এটার পর এইটা আসতেছে, এটার পর এটা, দেন আপনার আঁকানোটা 70% কিন্তু ইজি হয়ে যাবে। আর এটা হচ্ছে একদম কনভিনিয়েন্ট টেকনিক, যেটা আমি আমাদের স্টুডেন্টদেরকেও শিখিয়ে থাকি। সব থেকে কুইকেস্ট টাইমে ইজিয়েস্ট ওয়েতে আঁকানোর প্রসেস। সো আমি আপনাদের বলবো অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। আর যারা চাচ্ছেন এই টেকনিক সম্পর্কে আরও স্বয়ংসম্পূর্ণভাবে খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে ভালোভাবে একটা নলেজ গেইন করার জন্য, প্র্যাকটিস লেভেলের থ্রুতে নিজের ড্রয়িংটাকে বুস্ট করার জন্য, তারা সরাসরি আমাদের প্র্যাকটিস সেশন, লাস্ট 7 days সেশন, লাস্ট 10 days সেশন, দুটো ইন্ডিভিজুয়াল ব্যাচ আছে, সেখানে কানেক্টেড হয়ে যেতে পারেন, যেটা আপনাদের দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট করবে। খুবই রিজনেবল প্রাইসে আমরা কিন্তু প্রোভাইড করছি। জিওমেট্রিক শেপ, আপনি যখন একটা হাত আঁকাবেন তখন এই হাতের যে একটা শেপ আছে, এখানে একটা ওভাল কল্পনা করতেছেন, এখানে একটা লম্বা আয়তক্ষেত্র কল্পনা করতেছেন, এখানে একটা বড় বক্সের শেপ কল্পনা করতেছেন। বিষয়টা মূলত এভাবেই উপস্থাপন করা হয়ে থাকে। অ্যানিমেলের জন্য সেম স্টাইল, বিভিন্ন ধরনের স্টিল লাইফের জন্য সেম ড্রয়িং। থার্ড নাম্বার যে ইম্পর্টেন্ট টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে কপি স্টাডি টেকনিক। আপনি যে টাইপেরই ড্রয়িং আঁকেন না কেন, অবশ্যই সেই ড্রয়িংকে সবার আগে যে কাজটা করতে হবে, আগে ডিরেক্টলি একটা কাগজে A4 সাইজের পেপারে আগে প্রিন্ট করেন। মনে করেন আপনি একটা ড্রয়িং আঁকাইলেন প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা কোয়েশ্চেন, তো ওই কোয়েশ্চেনটাকে আগে প্রিন্ট করবেন একটা A4 সাইজের পেপারে, হয়তো বা 4-5 টাকা 10 টাকা যাই খরচ হোক না কেন। দেন আপনি ট্রাই করবেন ওই পেপারে যেটা আপনি প্রিন্ট করে এনেছেন ওর উপর হাত ঘুরানোর, ওই শেপ অনুযায়ী হাত ঘুরানো। বা আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিও আপনি নিলেন, সেখানে যে ড্রয়িংটা আছে সেটার উপর আপনি প্রিন্ট করে ওটার উপর হাত ঘুরান। দেন হাত ঘুরানোর পরে ওটাকে আপনি আলাদাভাবে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজে আঁকানোর চেষ্টা করেন। দেন যখন আপনি প্রপারলি আঁকাচ্ছেন তখন অনেক মিস্টেক্স আপনি পাবেন, ফ্লজ আপনি পাবেন, দেন আপনি ওইটা ছাড়া আঁকানোর চেষ্টা করেন। অবশ্যই মাথায় রাখতে হবে যেন বিষয়টা এমন না হয়ে যায় যে ওটা মুখস্থ টাইপ হয়ে যাচ্ছে বা মেমোরাইজ ড্রয়িং হয়ে যাচ্ছে। মেমোরাইজ ড্রয়িং উইল হার্ম ইউর এক্সাম টাইম, কারণ এক্সাম হলে কোন টাইপের ড্রয়িং দেবে ইউ ডোন্ট নো। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট এটা জাস্ট ফর ইউর প্র্যাকটিস। দেন এভাবে আপনি আরও কিছু কপি স্টাডি করেন, অন্য কোনো রেফারেন্স নিয়ে, অন্য কোনো স্টিল লাইফ, অ্যানিমেল ড্রয়িং নিয়ে, বিভিন্ন পোজ, বিভিন্ন অ্যাঙ্গেলের ফিগার নিয়ে আপনি প্র্যাকটিস করেন। দেন এটা আপনার দারুণভাবে ড্রয়িংকে ইম্প্যাক্ট করবে, ইমপ্রুভ করবে ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম।
আপনি 100% আমার কথা হলফ করে শুনে বুঝে নেন, আপনি নেক্সট 2 দিনে আপনি যদি এই টেকনিকটাকে প্রপারলি অ্যাপ্লাই করেন, আপনি 100% ড্রয়িংকে ভালো করতে পারবেন। তো আমি থার্ড টেকনিকে কী বললাম, সবার আগে একটা ছবি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি ওটার উপর হাত ঘুরাবেন, দেন আলাদাভাবে আঁকাবেন। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে আলাদাভাবে আঁকাবেন, দেন ইন্ডিভিজুয়াল ড্রয়িংটাকে নিয়ে আলাদা আলাদাভাবে আঁকানোর চেষ্টা করবেন। দেখবেন সাডেনলি আপনার ড্রয়িং হঠাৎ করে অনেকটা ইমপ্রুভ আসছে, কারণ আপনি ব্যাপারগুলোকে ধরতে পারতেছেন, আপনার ব্রেন প্রতিটা বিষয়কে ক্যাচ করতে পারতেছে। সো এভাবে কিন্তু আপনি 3টে ইন্ডিভিজুয়াল টেকনিকে আপনার ড্রয়িংকে দারুণভাবে হেল্প করে বুস্ট করে এগিয়ে নিয়ে যেতে পারেন। আশা করি আপনি এই টেকনিকগুলো ফলো করবেন। কোনটা আপনার জন্য সব থেকে ভালো লাগবে, ইজিয়েস্ট হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। নেক্সট মাইলস্টোন আরও মাত্র 600 সাবস্ক্রাইব 10,000 ফুলফিল করার জন্যে। তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।